শীতের সকালবেলা অনেক সুন্দর। আগে ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠতাম পাখির কিচিমিচি ডাক শুনে। আজকে সেই শৈশবের কথা মনে হলো। পাখির কিচিমিচি ডাক, পাখি দেখেন এই যে কুশালের জমির ভিতরে কত সুন্দর পাখি মানে কিচিমিচি করছে। এটাকে বলা হয় বুলবুলি, আমরা গ্রামের ভাষায় বলি গোয়া বুলবুলি। এই যে কুশাল, এই যে গ্রাম, এটা অনেক সুন্দর একটি জায়গা। এই যে কুশাল দেখেন, কুশালের জমি। একটি জিনিস বলতে চাই, এই যে কুশালের জমি, এখানে এই কুশাল নিয়ে এসে প্রথমে আমাদের এই কুশাল কাটা হয়। এই কুশাল কাটার পরে এই কুশাল নিয়ে আসা হয় হলো আমাদের এই যে কুশাল কাটে, এই যে স্যালো মেশিনে আমরা কুশাল ভাঙ্গাই, মানে রস বের করি। রস বের করে এই যে আমাদের গ্রামের কৃষকেরা কত কষ্ট করে, মানে আমাদের জন্য কষ্ট করে যে কুশাল ভাঙ্গাচ্ছে। এই দেখেন, এই যে কুশাল ভাঙ্গাচ্ছে, এই যে রস বের হচ্ছে। এই রস দিয়ে আমরা গুড় বানাবো। আমরা এখন আপনাকে প্রথম হলে আপনাদের জমি দেখাইলাম, কুশালের জমি। এই যে কুশাল হচ্ছে ওখান থেকে কেটে নিয়ে এসে এই জমি, এই যে এখানে ঘাড়ি করা হচ্ছে, এই যে এখানে ঘাড়ি করে রাখছে আমার এক কৃষক ভাই। এই দেখেন কুশালের কৃষক ভাই ঘাড়ি করে রাখছে, এই যে নিয়ে যাচ্ছে সুন্দর করে কলের কাছে, মানে ভাঙানোর জন্য। এখন আমার এই কৃষক ভাই এরা এখানে কলের মধ্যে দিয়ে কুশাল ভাঙাইছে। দেখেন কুশাল কীভাবে দিচ্ছে সুন্দর করে, এই যে ভাঙাচ্ছে, দেখছেন কুশালের রস বেরোচ্ছে। এই রস টিনের মধ্যে নিয়ে এসে এই যে ভাঙাচ্ছে। এই যে এই রস, আবার এই রস টিন ভরার সঙ্গে সঙ্গে সুন্দর করে আমাদের এই যে এই যে এই যে এই 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 চুলাতে নিয়ে আসা হয়। চুলাতে নিয়ে এসে জাল দেওয়া হয়। জাল দিয়ে দেখেন জাল দিচ্ছে। কুশালের রস জাল দেওয়ার পরে কুশালের কিছু বজ্র, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি মাত, এগুলা কাটা হয়। আমার এক ভাই কাটতেছে, যে আগুনে জাল দিচ্ছে তা, কুশালের তা। এই একটা জিনিস দেখেন, কুশালের রস ভাঙার পর যে কুশালের শোভা হয়, সেই শোভা দিয়ে তারা আবার কি করে শুকিয়ে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করে, তাও দেয়। মানে কোনো কিছুই ফালা দেওয়া হয় না, জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এই যে এই দেখেন, এই যে নতুন, এই যে যেটা আমি দেখাইলাম, এই যে কুশালের রস এখানে জাল দেওয়া হচ্ছে তা। হ্যাঁ, ওই যে আমাদের এক ভাই রস বোঝাই হয়ে গেছে কলের কাছ থেকে। হ্যাঁ, ওই রস এই যে নিয়ে আসতেছে, টিনে করে নিয়ে আসতেছে রস। এই রস নিয়ে এসে এই যে এখানে ঢালতেছে, দেখছেন সুন্দর করে ঢালতেছে। ঢালার পরে এইটা জাল দিয়ে আমাদের গুড় হবে, 1 নাম্বার খাঁটি গুড়। গুড় যদি কুশালের গুড় যদি খেতে চান, সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আসবেন। এই দেখেন এখান থেকে আবার আমি যাচ্ছি, গুড় যে হলো সেই গুড় হওয়ার দৃশ্যটা দেখানোর জন্য আমি যাচ্ছি। এই যে দেখেন, এই যে গুড় হয়ে গেছে, এই গুড় হয়ে গেছে, এখানে সুন্দর করে গুড় হয়ে গেছে। ওই যে আমার এক, এই গুড়গুলো আবার ঢিমে আকারে, মানে কেজি আকারে বানানো হয়। এই দেখেন আমার এক ভাইয়েরা এই যে গুড় হাতে তারা ঢিমে বানাচ্ছে, মানে 1 কেজি করে ওজনে। যে মিটার আছে এখানে, মিটারে ওজন দিচ্ছে সুন্দর করে মিটার। এই দেখেন আমার এক ভাই এই যে গুড়, যে গুড় বানাচ্ছে। এই যে দেখেন, এই যে গুড় কত কষ্ট করতে হয়। এই দেখেন কত কষ্ট করতে হয় আমাদের। এই যে ওজন দেওয়া হচ্ছে। বাংলার মানুষ, বাংলার উর্বর ভূমিতে ফসল ফলে আমাদের কৃষকেরা কত কষ্ট করে। আমরা সেই শহরের ইট পাথরের মধ্যে থেকে আমরা বুঝতে পারি না। আমাদের প্রান্তিক কৃষকেরা এই শীতের মধ্য থেকে আমাদের ওই শহরের মানুষের জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য কত কষ্ট করে ফসল উৎপাদন করে, সেই ফসলকে আবার মাড়াই করে বাজারজাত করার জন্য কত কষ্ট করছেন। এসো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই, সারা বাংলাদেশের শহরের এসি রুমে বসে থেকে ইট পাথরের ভিতর থেকে যারা আমরা উপলব্ধি করতে পারেন না,
যে আমাদের বাজারে আমরা গুড় পাচ্ছি, ধান পাচ্ছি, চাউল পাচ্ছি, এগুলো উৎপাদন করতে কত কষ্ট হয়, আজকে তার একটি বাস্তব দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা কৃষককে আমরা সম্মান করি, তাদের সালাম জানাই। বাংলাদেশের কৃষক যদি মনে করে আমরা আর আবাদ বসত ফসল ফলাবো না, তাহলে ওই সমস্ত ইট পাথরের বিল্ডিংয়ের মধ্যে থেকে, সিরুমের মধ্যে থেকে, গাড়ির ভিতর থেকে না খেয়ে মরে যাবেন। সবাই আমরা বাংলার কৃষককে সেলুট জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এ পর্যন্ত অপেক্ষায় থাকুন।